নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোলের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। যেই মাত্র তেলটা গরম হবে এরকম সরু সরু করে কুচি কুচি করে রাখা পেঁয়াজকে ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর তার মধ্যে অল্প পরিমাণ চিনিও কিন্তু অ্যাড করে দিতে হবে। চিনি দেওয়ার কারণে পেঁয়াজের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ছোট্ট ছোট্ট করে কুচি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট এর মধ্যে আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পর একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমরা দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ওই একই পরিমাণে ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর বেশ লাল লাল ঝাল ঝাল হওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আর কি, যাকে ছাড়া সমস্ত রান্নাই অচল, মানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এরপর একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে মাংসর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংস কষানোটাই কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে করতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মাংসগুলো কিন্তু অল্প পরিমাণে সিদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু তার মধ্যে গরম জল অ্যাড করে এভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। যেহেতু মাংসটাকে আরও ভালোভাবে সেদ্ধ করতে হবে, তাই সহজেই যাতে হয়ে যায়, এখানে আমরা প্রেসার কুকারের মধ্যে কিন্তু মাংসটাকে দিয়ে দিলাম। এভাবে প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে দিলাম। মাঝে 3টে সিটি দেওয়ার পর কিন্তু আমরা একবার খুলে দেখেছিলাম, যেহেতু সেদ্ধ হয়নি তাই 5 থেকে 6টা সিটি দিয়েছি। আলুগুলো আগে আমরা সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। কালারটাও কিন্তু দারুণ এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারাও আমাদের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।